গুড আফটারনুন বন্ধুরা। আজকের এই ব্লগটা কিন্তু গতকালকের ডিনার ব্লগ, যেটা আমি আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার জন্য চলে এসেছি। কারণ আজকে তো হচ্ছে নিরামিষ খাবো, সেদ্ধ ভাত খাবো, কারণ কালকে একটু উপোস করার ইচ্ছে রয়েছে শিব চতুর্দশীর। তো যাই হোক, গতকালকে গেছিলাম বিয়েবাড়ির রিসেপশন পার্টিতে। তো সেখানে গিয়ে আমি খাওয়ার জায়গাটাই মেইনলি তুলেছি তোমাদের জন্য। আর দেখো, প্রথমেই পাতে কিন্তু পড়ে গেছিলো ফিশ ফ্রাই আর ঝুরি আলু ভাজা আর একটা ডালটা ছিল ছোলার ডাল। তো দেখো, ফিশ ফ্রাইটা একটু আগে খেয়ে দেখি কেমন। খুবই ভালো ছিল কিন্তু এটা খেতে। ভেটকি মাছ ছিল, আর মাছের অংশ কিন্তু বেশ ভালো ছিল, পুরটা কিন্তু বেশ ভালো ছিল, অনেকটা মাছ ছিল ভেতরে। এই যে দেখো, তো বেশ ভালো মজা করেই খাচ্ছিলাম, আর প্রচণ্ড গরমও ছিল, টেস্টি ছিল। তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো ফিশ ফ্রাই, ডাল আর ছুরি আলু ভাজা দিয়ে। আমি কিন্তু কথা বলছিলাম খেতে খেতে, সবার সঙ্গেই বলছিলাম, প্লাস তোমাদের সঙ্গেও কথা বলছিলাম। কিন্তু ঘটনাটা হলো যে প্রচুর জোরে গান চলছিল, বিয়েবাড়ি মানে তো গান চলবেই, একটা অর্কেস্ট্রা চলছিল। তো সে কারণে কিন্তু আমাকে ভিডিওটা মিউট করে দিতে হয়েছে, আর সেই জন্যই এখন কিন্তু আমি ভয়েস ওভারটা করছি। তো মেয়ে বলছিল খেতে ইচ্ছে করছে না। আসলে আমাদের একটু সবারই পেটের সমস্যা চলছিল। গত পরশুদিনও নেমন্তন্ন খেয়েছি, আবার কালকেও নেমন্তন্ন। আর তো মেয়েকে বলছিলাম আমি যে ভাতটা বেশি খেতে হবে না। এটা ভাত ছিল না, অ্যাকচুয়ালি মিক্সড ফ্রাইড রাইস ছিল। তো ওটা বেশি খাস না, ফিশ ফ্রাইটা খেয়ে নে, তারপর চিকেন বা মাটন যেটাই আসে, মাটনই ছিল মেনুতে দেখেছি, তো মাটনটা খাবি। তো আমি তো বেশ মজা করে ঝুরি আলু ভাজা দিয়ে, ফিশ ফ্রাই দিয়ে, ডাল দিয়ে জমিয়ে কিন্তু খাচ্ছিলাম। এবার কিন্তু পাতে পড়ে গেল হচ্ছে কাচকি মাছের ভাপা। তো আমার ডাল আর ফিশ ফ্রাই একটুখানি বাকি ছিল, সেটা তাড়াতাড়ি করে খেয়ে এবার কিন্তু আমি কাচকি মাছের ভাপাটা খাওয়া শুরু করব। পেট কিন্তু অলরেডি ভর্তিই ছিল, কারণ হচ্ছে গিয়ে স্টার্টারে খেয়েছি পনির, পনির সাথে, তারপর জুস খেয়েছি, ফ্রুট জুস খেয়েছি। তো পেট অলরেডি ভরাই ছিল, কিন্তু তারপরেও এত লোভনীয় পদ দেখলে কি আর খাওয়া মিস করা যায় বলো। তো এবারে আমি কলা পাতায় মোড়ানো কাচকি মাছটাকে খুলে নিচ্ছি। তো দেখো, একটু সামনের থেকে দেখাচ্ছি তোমাদেরকে, সর্ষে বাটা দিয়ে কাচকি মাছের ভাপা। এটা কিন্তু খেতে মোটামুটি একটা ছিল, খুব বেশি যে ভালো হয়েছিল সেটা আমি বলবো না, মোটামুটি ছিল। তো এবারে কাচকি মাছ দিয়ে স্টার্ট করবো আর কি। তো মেয়ে বলছিল কাচকি মাছটা খাবে না, বলছে ছেড়ে দে, কারণ ওটা আমি খেয়ে দেখলাম যে না, তেমন যতটা ভালো আমি ভেবেছি ততটা ভালো কিন্তু এটা ছিল না, মানে সো ছিল আর কি। খুব খারাপও বলবো না, বাট একদম এ ক্লাসও বলবো না। তবে হ্যাঁ, বিয়েবাড়িতে কাচকি মাছের এই ভাপাটা আমি কিন্তু ফার্স্ট টাইম খেলাম, কখনো কোনো বিয়েবাড়িতে আমি এটা খাইনি। তো আমি হাজব্যান্ডকে বলছিলাম যে এটা সো তেমন একটা কিন্তু টেস্ট পাচ্ছিলাম না আমি। তো এনিওয়েজ, কাচকি মাছের ভাপা খাওয়া কমপ্লিট। ততক্ষণে কিন্তু পাতে আমার পাঁপড়টা পড়ে গেছে। তো পাঁপড়টা যে কেন এত তাড়াতাড়ি দিয়ে দিল বুঝতে পারিনি, কারণ পাঁপড়টা তো নিশ্চয়ই নেতিয়ে যাবে যতক্ষণে চাটনি আসবে। তো এবারে কিন্তু দেখো, সার্ভ করে দিচ্ছে অন্য টেবিলগুলোতে মাটন। তো আমি একদম ভাত ফাত রেডি করে বসেছিলাম মাটনটা নেওয়ার জন্য। তো হাজব্যান্ড কিছু একটা বলছিল, কি বলছিলাম, আমরা কি গল্প করছিলাম একদমই এখন মনে পড়ছে না। তো পড়ে গেল পাতে মাটন, আর মাটনের পরিমাণ কিন্তু অনেকটা ছিল।
তবে হ্যাঁ, এখন বলছি মাটনটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। কাচকিটা আমার একদমই ততটা ভালো লাগেনি, কিন্তু মাটনটা কিন্তু সত্যি অসাধারণ লেগেছিল খেতে। একদম খুব ভালো, গ্রেভির টেস্টটাও খুব ভালো ছিল, আর ভীষণ ভালো সেদ্ধও হয়েছিল। সাধারণত আমি বিয়েবাড়িতে, যতগুলো বিয়েবাড়িতে মাটন খাই, তেমন একটা কিন্তু এটা বয়েল হয় না, মানে ওয়েল কুকড হয় না, একটু শক্ত শক্ত মতো থাকে। কিন্তু গতকালকের এই মাটনটা কিন্তু সিরিয়াসলি ভালো হয়েছিল, একদম গলে গেছিল। তা মাটন দিয়ে ভাত মেখে মুখে পুরে দিলাম। আর এটাই একমাত্র ব্যাপার। ফিশ ফ্রাইটা ভালো ছিল, আর এটা মাটনটা আমার খুব ভালো লেগেছিল খেতে। তো তেমন কিছু জবরজং আইটেম কিন্তু মেনুতে ছিল না, খুব সিম্পল মেনু ছিল, কিন্তু বেশ ভালোই ছিল। আমি একটা পিস তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো সেদ্ধ হয়েছে, কতটা নরম হয়েছে। দেখো, ধরলেই যেন ভেঙে যাচ্ছে, আর খেতেও বেশ ভালো, বললামই তো। তো আমার তো এখন দেখে মনে হচ্ছে আরেকবার খাওয়া যেতেই পারতো, আরও খানিকটা খাওয়া যেতে পারতো, কিন্তু পেটে জায়গা ছিল না একদমই। আর সেই জন্য যতটা দিয়েছে ততটাই, আর যে নিইও নি, এটাই তো খেতে শেষ করতে পারবো কিনা তখন ভাবছিলাম। কিন্তু জিভের যে লকলকানি, সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল। তো দেখো, আমি কিন্তু মাটন মোটামুটি পরিষ্কার করে খেয়ে নিয়েছি, এক দুটো পড়ে আছে, এগুলোও আমি এখন খেয়ে নিচ্ছি। বললাম না, জিভ এমন একটা জিনিস, যে জিনিসটা ভালো লেগে যায় জিভে, সেটা কিন্তু ছেড়ে দেওয়া যায় না। আর আমি দেখো চোখ মোছা কিন্তু শুরু করে দিয়েছিলাম, কারণ একটু একটু ঝাল ঝাল লাগছিল, যদিও ততটা ঝাল কিন্তু ছিল না, কিন্তু আমার তো ওই একটুতেই ঝাল লেগে যায়। এবার কিন্তু নিয়ে চলে এসছে চাটনি, এই যে পাতে পড়েও গেছে, প্লাস্টিক চাটনি, পেঁপের চাটনি ছিল ওটা, পেঁপের প্লাস্টিক চাটনি। তো আমার তখনও মাটন খাওয়াই শেষ হয়নি, সঙ্গে একটু শশাও খেয়ে নিয়েছিলাম, অল্প খানিকটা, একটাই নিয়েছিলাম, একটা টুকরোই নিয়েছিলাম। তো এবারে গিয়ে আমার কিন্তু মাটন খাওয়া কমপ্লিট হলো। এবারে খাবো চাটনিটা একটু পাঁপড় দিয়ে, কিন্তু পাঁপড়টা আমি জানি এত আগে দিয়েছে যে ওটা কিন্তু অলরেডি নেতিয়ে গেছে, আমার যেটা মনে হচ্ছে। তো হাজব্যান্ড বলছিল চাটনিটা কিন্তু বেশ ভালো, আমিও বলছিলাম যে হ্যাঁ, চাটনিটা খেতে সত্যি অসাধারণ ছিল। আর পাঁপড় দিয়ে খেতে তো চাটনি অলওয়েজ সবারই ভালো লাগে, কিন্তু ঘটনা হচ্ছে, বললাম না, আমার পাঁপড়টা একদমই কিন্তু নেতিয়ে গেছিলো। তো মোটামুটি আমার চাটনি খাওয়াও শেষ। আর সামনে কিন্তু অলরেডি ক্ষীরটোয়াটা বসে রয়েছে, ক্ষীরটোয়াটা ওনারা দিয়ে গেছেন। তো দেখো, পাঁপড় কিন্তু একদম টেস্টলেস হয়ে গেছে। তো ক্ষীরটোয়ার দিকে একটু একটু করে তাকাচ্ছি, কারণ ওটা দেখতেই একদম দুর্দান্ত ফাটাফাটি ছিল। এদিকে চাটনিটাও ছাড়তে পারছিলাম না, কারণ চাটনির টেস্টটাও অসাধারণ ছিল। এই যে দেখো, ক্ষীরটোয়াটা সত্যি অসাধারণ, এটা মানে সত্যি খুব টেস্টি ছিল। অনেক বিয়েবাড়িতেই আমি মিষ্টি খাই না, স্কিপ করে দিই, কিন্তু এখানে এটার চেহারাটাই এত সুন্দর ছিল যে স্কিপ করতে আর পারলাম না। তো কেমন লাগলো আমার বিয়েবাড়ির খাওয়া দাওয়া, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজ চলি তাহলে, আবারও রেগুলার ব্লগ আসবে, ফুড ব্লগ। ভালো থেকো সবাই।